পার্সোনালি আমার অন্যতম একজন পছন্দের মানুষ হলো মুফতি রেজাউল করিম। তার যে সুন্দর কথা, সুন্দর আচরণ, নমনীয় মনোভাব, যা ঐক্যের জন্য খুব প্রয়োজনীয়। কিন্তু আজকে ইসলামিক ঐক্যটা নষ্ট হওয়ার পথে কার কারণে? মুফতি রেজাউল করিম সাহেব, তার যে কথার অহংকার, কথার যে সাইজ, তার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, শিষ্টাচার বহির্ভূত কথা, আমি 3টি প্যাটার্ন আপনাদেরকে বলছি। তিনি জামাতকে উদ্দেশ্য করে বলছেন, আপনারা কি এখানে ফাজলামি করতে আসছেন? চিন্তা করুন, যেই দলটা অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে রাজনীতি করে আসছে, এত শাহাদাত কবুল করেছেন নেতাকর্মীরা, ঊর্ধ্বতন প্রায় সব নেতাকর্মীকেই ফাঁসির রশিতে ঝোলানো হয়েছে, সেই দলটাকে উদ্দেশ্য করে বলছেন আপনারা কি এখানে ফাজলামি করতে আসছেন? এত নেতাকর্মী শাহাদাত বরণ করার পরেও যেই দলটা রাজনীতি ছেড়ে দেয় নাই, মাঠ ছেড়ে দেয় নাই, জালিমের কাছে মাথা নত করে নাই, সেই দলকে বলছেন আপনারা কি এখানে ফাজলামি করতে আসছেন? তো এটা কি ঐক্য নষ্ট হওয়ার কারণ নয়? 2 নাম্বার হচ্ছে, তিনি মিডিয়ার সামনে বলছেন, তার কথার যে দ্বিচারিতা, তিনি বলছেন যার যেখানে ভোট ব্যাংক বেশি, যার যেখানে সাপোর্টার বেশি, সে সেখানে নির্বাচন করবেন। পরক্ষণে আবার তিনি মিডিয়ার সামনে বলছেন আমিরের সিট দাবি করে কিভাবে? তাহলে আগেই বলতেন যে যেখানে আমিররা দাঁড়াবে সেখানে কেউ সিট চাইতে পারবে না। বলাই তো হয়েছে যে যেখানে যার সাপোর্টার বেশি, যে যেখানে ভালো প্রার্থী সেখানে সে নির্বাচন করবেন। তো কথাটা তো দ্বিচারিত হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে, দেখুন মিডিয়ার সামনে কি রকম শিষ্টাচার বহির্ভূত কথা, কি রকম অহংকারী মনোভাব। একজন মিডিয়া কর্মী তাকে জিজ্ঞেস করছেন যে আপনারা কি তাহলে জোট থেকে বের হয়ে যাবেন? তিনি বলছেন আমরা কেন বের হব, বের করে দেব, আমরা কেন বের হব? তাহলে এটা কি অহংকারপূর্ণ কথা না? এইভাবে বলা যায়? দেখুন, নিজের সিটটা জামাত দাবি করেছে বলে জামাতকে বলছে ফাজলামি করতে আসছেন, অথচ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সিট যে তারা দাবি করেছে, তাহলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে এসে বলছেন যে চরমানে এখানে ফাজলামি করতে আসছে। আমার মাথায় আসছে না কার এজেন্ডা, কি মনোভাব নিয়ে যে এই কাজগুলো তারা করছে। দেখুন, জামাতের যেখানে আসল ঘাঁটি, যেখান থেকে ইতিপূর্বে জামাতে ইসলামের লোকেরা এমপি নির্বাচিত হয়েছেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, শাহজাহান খান, এই যে কুমিল্লা, সাতক্ষীরা, এই বড় বড় জামাতের ঘাঁটিগুলোতে তারা আসন চাচ্ছে, নিশ্চিত পরাজয় এখানে। তারপরও আসন চাচ্ছে কেন? কি মনোভাব, কার এজেন্ডা, কি উদ্দেশ্য, কিছুই বুঝতেছি না। আমার পার্সোনালি মতামত হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পীর সাহেব মুফতি রেজাউল করিমের উচিত অন্তত এই লোকটাকে মনোনয়ন বঞ্চিত করা, এই লোকটাকে নির্বাচন থেকে সরায় রাখা। তাছাড়া ইসলামী ঐক্য হবে না, ঐক্য নষ্ট হবে। আর জামাতে ইসলামী যদি এই লোককে সাথে নিয়ে ক্ষমতা গঠন করতেও যায়, যদি সরকার গঠনও করে ফেলে, আমি বলছি সরকার পরিচালনা করতে পারবে না এবং সরকার টিকিয়ে রাখতে পারবে না। এটা অসম্ভব। নির্বাচিত হওয়ার আগেই বিগত 40 বছরে একবারও এমপি নির্বাচিত হয়নি। শুধুমাত্র এবার একটু ভোটের পার্সেন্টেজ একটু বেড়েছে, তাতেই যদি কথার এত অহংকার হয়, শিষ্টাচার বহির্ভূত আচরণ হয়, শিষ্টাচার বহির্ভূত ঔদ্ধত্যপূর্ণ কথা হয়, তাহলে ওই লোকটা 40টা আসন, 100টি আসন, 50টি আসন পেয়ে যদি সংসদে যায়, সরকার গঠন করে, এই সরকার কি ভালোভাবে জামাত পরিচালনা করতে পারবে? অবশ্যই না। অনেকে আমাকে কমেন্টে গালিগালাজ করেছেন যে জামাতের দালাল। হ্যাঁ, অবশ্যই আমি জামাতের দালাল, চরমনাইয়ের দালাল। ইসলামের পক্ষে যারা কথা বলবে আমি তাদেরই দালালি করি। কিছুদিন আগেও তো আমি তাদের পক্ষে কথা বলছি। আজকে বাস্তবতা যেটা, চোখের সামনে বাস্তবতা অস্বীকার করা যাবে না। সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো আমাদেরকে বলতেই হবে। আজকে চোখের সামনে একটি লোকের কারণে ইসলামী ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আমরা চুপ করে থাকবো? হতেই পারে না।